জ্যোতিষের জগতে সকলকে স্বাগত। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি নিউ রিডিং 2024 জানুয়ারি মাস আমাদের কেমন যাবে সেই নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে তিনটে টপিক রয়েছে, তিনটে কার্ড রয়েছে। ফার্স্ট, আই এম পাওয়ারফুল অ্যান্ড আই এম লাভড। সেকেন্ড, লাইফ ইজ বিউটিফুল অ্যান্ড থার্ড, আই বিলিভ ইন মাই সেলফ। তো পাইল 1, পাইল 2 অ্যান্ড পাইল 3 জানুয়ারি রিডিং 2024। যাদের যে কথাটার সাথে কানেক্ট করছেন, যে লাইনের সাথে কানেক্ট করছেন, সেই কার্ডটা চুজ করুন এবং দেখব যে 2024 জানুয়ারি আমাদের জন্য কী নিয়ে আসছে। ওকে, সো ফার্স্ট কার্ড, আই এম পাওয়ারফুল অ্যান্ড আই এম লাভ। পাইল নাম্বার 1 দেখে নেব যে জানুয়ারি 2024 আপনার জন্য কী এনার্জি নিয়ে আসছে, কী হতে পারে। থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, এবং যারা দেখছেন প্রত্যেককে অনেক ভালোবাসা। যারা চ্যানেলটিতে প্রথম আসছেন, ভালো লাগলে কানেক্ট করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার সাথে অলরেডি জুড়ে রয়েছেন তাদের কাছে আমি থ্যাঙ্কফুল। চলুন, তো চলে এসছে কার্ড, আমি ফার্স্ট শুরু করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পাইল নাম্বার 1 জানুয়ারি কি এনার্জি থাকছে দেখব। Okay, so first card, Parinirvana. Okay, the middle path, temperance energy, Four of Jewels, and wow, the sun. Good. Pile number 1. তো আপনারা জানেন যে আপনারা পাওয়ারফুল, সো অবভিয়াসলি কথাটার সাথে কানেক্ট করেছেন, তার জন্যই চুজ করেছেন, এবং জানুয়ারি 24-এ একটা নতুন উদ্যমে শুরু করবেন। সান এনার্জি ভরপুর রয়েছে, একটা পুরো ভীষণভাবে একটা এনার্জেটিক টাইম। ফুল ফোর্সে আপনি কাজে এগোবেন। নতুন কাজের সুযোগ, আমি এখানে ম্যারেজ এনার্জি দেখছি। তো নতুন কাজের সুযোগ, ম্যারেজ এনার্জি রয়েছে, বিবাহ সূত্রে বন্ধনে আবদ্ধ হতে পারেন। তবে আপনার মধ্যে একটা কনফ্লিক্ট চলতে পারে, যে কিছু সময় আপনার মনে হবে যে সব কিছু ছেড়ে দিই, আমি জাস্ট আমার হাতে কিছু নেই, যেটা হওয়ার সেটা হবে। বাট আবার মাঝে মাঝে এরকম মনে হবে যে না, আমি কেন ছাড়বো, বা আমি কেন দেবো, সব কিছু আমি করেছি, এই একটা ইগো নিয়ে একটা কনফ্লিক্ট চলবে। তো সেখানে বলবো যে আর যদিও সান পাওয়ার চলছে, একটা নিজেকে নিয়ে অনেক কিছু ভাবনা, এই যে আই অ্যাম পাওয়ারফুল, তো এই আই অ্যাম পাওয়ারফুল এটা ঠিক, আপনি এটা ভাববেন, কিন্তু যেন ইগো না আসে। ওকে, কারণ এমনিতেও 2024 হচ্ছে স্যাটার্নের প্রভাব থাকবে এই ইয়ারে। তো কার্মিক ভীষণভাবে ফলো করতে হবে। আপনার কর্ম আপনাকে সেই অনুযায়ী ফল দেবে, কর্ম অনুযায়ী ফল পাই, কিন্তু যেহেতু স্যাটার্নের ইয়ার, তো বিশেষভাবে কিন্তু আমরা আমাদের কর্মের দিকে লক্ষ্য রাখতে হবে। তো আপনি আপনার কাজ করবেন, সব কিছু করবেন, কিন্তু যেন ইগো না আসে, নিজের আমি এই ভাবটা যেন না আসে। যত কম আসবে ততই কিন্তু আপনি প্রোগ্রেস করবেন। ওকে, এবং একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, কারণ সবসময় সব কিছু আমাদের কন্ট্রোলে থাকে না। বাট আমরা যদি সেটা আগে থাকতে জানি, তো সেইভাবে আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারি, সেইভাবে চলতে পারি। ভীষণ পাওয়ারফুল একটা ফোর্সে জানুয়ারি মাস শুরু হবে। পাইল নাম্বার 1, সারপ্রাইজ। জানুয়ারি 2024 আপনাকে অনেক সারপ্রাইজ দেবে। লুক ফর দ্য আনএক্সপেক্টেড টুডে। আপনি হয়তো কোনো কিছু নিয়ে ভীষণ ভাবছেন যে কেন আমার হচ্ছে না, এখানে কেন আসছে না, তো সেসব ছেড়ে দিন, আপনার যেটা পাওয়ার আপনি পেয়ে যাবেন। কোথা থেকে আসবে আপনি বুঝতেই পারবেন না। প্রম্পটিং। ওকে, অ্যান্ড দ্য সাইলেন্স। একটু ভেতরে কোথাও একটা, যে বললাম কনফ্লিক্ট চলছে, তো সেই নিয়ে একটুখানি মনের মধ্যে একটু একটা নিজস্ব একটা ব্যথার জায়গাও রয়েছে। তো যখন মনে হচ্ছে যে খুব কনফ্লিক্ট চলছে, একটু চুপ থাকুন, একটু সাইলেন্সে রাখুন নিজেকে। ওকে, বি স্টিল ফর অল দ্য অ্যান্সার লাই ইন দ্য সাইলেন্স। চুপ করে থাকার মধ্যে কিন্তু অনেক শক্তির দরকার হয়, এবং এই শক্তিটা আমাদের নিজেকে জানতে,
আমার চারপাশে কি চলছে সেই সমস্ত কিছু জানিয়ে দেয়। তো একটু যখন কোনো কিছু নিয়ে ভীষণ কনফ্লিক্ট চলছে, একটু চুপ করে থাকুন, পারিপার্শ্বিক পরিস্থিতি নিজের ভেতরে কি চলছে সেটা বোঝার চেষ্টা করুন। এবং আপনি চাইলে কোনো একটা বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন, বা হয়তো কোনো বন্ধুকে আপনি ভীষণ মিস করছেন, যার সাথে আপনার অনেক দিন দেখা সাক্ষাৎ বা কথা হয় না। তো সেটা আপনার কাছে যদি সেটা খুবই সেই মানুষটি যদি খুবই ইম্পর্ট্যান্ট হয়, তো আপনি ভাবতে পারেন যে তার সাথে আপনার আবার যোগাযোগ হচ্ছে, এবং দেখবেন জানুয়ারিতে আপনাদের কথাবার্তা আবার শুরু হবে। ওকে, আমি নেক্সট কার্ডে যাচ্ছি, ফেসিং ফিয়ার। থ্যাংক ইউ। পাওয়ারফুল এনার্জি বলছিলাম না, তো ফার্স্টে অ্যান্ড সাইকিক ইনসাইট। বাহ, গুড। তো এখানে আমি মা কালী এনার্জি পাচ্ছি। ফেসিং ফিয়ার, মেজর স্পিরিচুয়াল চেঞ্জেস আর আনফোল্ডিং, দিস ইজ ইউর চান্স টু সোর। অনেক কিছু আপনার মধ্যে আপনার লাইফে পরিবর্তন হবে। আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার একটা আধ্যাত্মিকভাবে আপনি অনেকটা এগিয়ে যাচ্ছেন, উন্নত অনেক কিছু বুঝতে পারছেন। আপনার সাইকিক যে এবিলিটি থাকবে সেগুলো কিন্তু অনেক স্ট্রং হবে। অ্যাকচুয়ালি যারা মেডিটেশনে আছেন বা যোগ করবেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে পাওয়ারফুল, বিকজ their থার্ড আই ইজ ওপেন, সি ট্রুথ ফর হোয়াট ইট ইজ, ফলো ইউর ইনটিউশন। আপনি সেটা বুঝতে পারবেন যে কোনটা সঠিক কোনটা ভুল, কে আপনার সাথে ছলনা করছে, কে আপনার সাথে পিওরিটি দেখাচ্ছে। আপনার অন্তর্মন বলে দেবে আপনাকে, আপনার ইনটিউশন বলবে, এবং যেটা বলবে তো সেটাই সঠিক। তার জন্যই বললাম সাইলেন্স রাখাও জরুরি। নিজের সাথে একান্তে কোথাও সময় কাটানো, বা কোথাও চাইলে আপনি বাইরে কোনো নেচার সাথে আপনি কানেক্ট করতে পারেন, কোনো জায়গায় চলে যেতে পারেন, একান্তে বসে ভাবতে পারেন কোনো কিছু চিন্তা ভাবনা, তো সেটা আপনি দেখবেন দ্রুত আপনি কানেক্ট করতে পারবেন। ভীষণভাবে ভালো এনার্জি দেখছি, একটা নতুন উদ্যমে সব কিছু শুরু করা, এবং আপনার যেটা ভয়ের জায়গা সেই জায়গাটা কিন্তু আপনাকে ঈশ্বর প্রোটেক্ট করছে। ওকে, এখানে ঈশ্বর, আল্লাহ, গড সব এক। যে শক্তিটাকে আপনি বিশ্বাস করবেন সেটাই হচ্ছে আপনার ঈশ্বর। ওকে, নেক্সট আমি কার্ড পেয়েছি, লিসেন টু ইউর ইনটিউশন মাস্ট। দেখুন সেকেন্ড টাইম কিন্তু আমি পেলাম যে লিসেন টু ইউর ইনটিউশন। এখানেও কিন্তু ফলো ইউর ইনটিউশন মেসেজ ছিল, অ্যান্ড অলসো লিসেন টু ইউর ইনটিউশন। তো আপনার মন কি বলছে, আপনার ইনটিউশন কি বলছেন সেটা বোঝার চেষ্টা করুন, অ্যান্ড বিগ হ্যাপি চেঞ্জেস। আপনি যদি বুঝে নিয়ে চলতে পারেন তো একটা বড় চেঞ্জেস ওয়েট করছে আপনার জন্য। পাইল নাম্বার 1, ইউ আর রিয়েলি পাওয়ারফুল অ্যান্ড লাভড ওয়ান। আর কি দেখব? ওকে, আপনি এই সময়টা নিজেকে কিভাবে যদি বলি যে নিজের কিভাবে আপনি প্রোটেকশন করবেন, নিজেকে কি করতে পারেন, তো বললামই মাদার আর্থ এনার্জি আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। সার্ভিস, live extraordinarily well, live a fulfilling life, this is your service. নিজেকে ভালো রাখা 2024-এ আপনার প্রথম কাজ হলো নিজেকে ভালো রাখা, নিজেকে কেয়ার করা, নিজেকে একটা এক্সট্রাঅর্ডিনারি, যেটা আমি যখন অন্য কাউকে ভালোবাসি আমরা, তখন যেমন তাকে কিভাবে ভালোবাসবো, কিভাবে ভালো রাখবো সেইগুলো ভাবি, তেমনি কিন্তু 2024-এ আপনার নিজেকে সেই সার্ভিসটা দিতে হবে, নিজেকে ভালো রাখা সম্পূর্ণভাবে। ওকে, এবার তার মধ্যে আপনি যে কাজগুলো করে ভালো থাকবেন, যে কাজগুলো করে যেমন ভালো থাকবেন, যে খাবার খেয়ে ভালো থাকবেন, যে চিন্তা ভাবনা করে ভালো থাকবেন, সেগুলোই কিন্তু আপনাকে করতে হবে। এবং ডেফিনেটলি ভীষণ ভালো, বছরের প্রথমে শুরুটাই যদি এরকম হয় এবং একটা ওভারঅল একটা গাইডেন্স রয়েছে, তো সেইভাবে যদি এগোবেন প্রত্যেক ডে বাই ডে বা মান্থলি, আপনি বুঝতে পারবেন যে ইয়ার এন্ডিংয়ের সময় যে আপনি কতটা প্রোগ্রেস করেছেন। খুব ভালো এনার্জি, কতটা কানেক্ট করলেন জানি না, যতটা করছেন জানাবেন, এবং আপনাদের যদি কোনো টপিক থাকে সেই নিয়েও আমাকে জানাতে পারেন।
এবং আমার কথা ভালো লাগলে কিছু যদি বেনিফিট আপনার হয় তো অবশ্যই সেটা কমেন্ট জানাবেন। আপনাদের সাথে কমেন্টে কথা বলাটা ভীষণ, আপনাদের কমেন্টগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো পাইল নাম্বার 1, একটা নিউ স্টার্ট হচ্ছে। লাভ লাইফেও আমি বলবো যে আপনি অন্যকে তো কেয়ার করবেন, বাট তার আগে আপনি কিন্তু নিজেকে ভালোবাসবেন, নিজেকে সেলফ লাভ, সেলফ কেয়ার। তার মানে এটা নয় কিন্তু যে ইগোইস্ট হয়ে যাওয়া, ইগো যেন না আসে, ওকে। এবং ভীষণভাবে নিজের কর্মের ওপরে জোর দিন, আপনার সাধ্যমতো অন্যদের সাহায্য করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এইটুকুই। ফেব্রুয়ারি রিডিং আবার দেখা হবে। থ্যাংক ইউ। ওকে, এবার চলে এসেছি পাইল নাম্বার 2, লাইফ ইজ বিউটিফুল। যারা এই পাইলটিকে, এই কথাটিকে চুজ করেছেন, দেখব 2024 জানুয়ারি আপনার জন্য কী নিয়ে আসছে, কী এনার্জি থাকবে। ওকে, যারা চ্যানেলটিতে প্রথম ভিজিট করছেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করবেন। এবং যারা আমার পুরনো বন্ধুরা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করছি আমি এবার কন্টিনিউ আসবো, মান্থলি রিডিং পেয়ে যাবেন। ওকে, এবং আপনাদের ভালো মন্দ যা কিছু বলার অবশ্যই কিন্তু, এবং কানেক্ট করলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো ভীষণ ভীষণ জরুরি। থ্যাংক ইউ। Pile number 2, thank you. Okay. Yes, good. কার্মিক এনার্জি 2024 এমনিতেই হচ্ছে স্যাটার্নের প্রভাব রয়েছে। বারবার বলছি নিজের কর্মের ওপরে ভীষণভাবে জোর দেবেন। একটা মানে কার্মিক প্যাটার্ন বা এতদিন ধরে যারা যে কর্ম করেছেন তার রিটার্ন কিন্তু দেবে 2024। প্রথমেই আমি কার্মা জাস্টিস পেয়েছি। তো এই পাইলের ক্ষেত্রে আমি এটাই বলবো যে যারা দীর্ঘদিন কোনো অশান্তির মধ্যে ছিলেন বা কোনো লিগ্যাল প্রবলেমের মধ্যে ছিলেন, 2024 কিন্তু ডেফিনেটলি আপনাকে সেই সুফলটা দেবে। আপনি যে আপনার যে প্রচেষ্টা, সৎ প্রচেষ্টা থাকলে তার ফল কিন্তু আপনি পাবেন। আপনার জীবনে ভালোবাসা আসবে, ভালো মানুষ আসবে। যারা লাইফে নতুন মানে অ্যাকচুয়ালি এই পাইলের মানুষরাই জীবনকে খুব সুন্দরভাবে দেখতে চান, মনে করেন যে জীবনটা খুব সুন্দর, সব কিছু ভালো ভালো দিকটা বা পজিটিভটাকে নিয়ে এগোতে চান, এগোন। তো তাদের জন্য এই মেসেজটা কিন্তু একদম 100% যে আপনার লাইফে কিন্তু নিউ লাভ বলি, ভালোবাসার মানুষ বলি, সে কিন্তু আসবে, ভালো সম্পর্ক তৈরি হবে। 6 মাসের মধ্যে আপনি সেটা বুঝতে পারবেন। সেই সময় আপনার লাইফে কেউ আসতে পারে, কোনো সম্পর্ক পরিপূর্ণতা পেতে পারে। তবে কাজের জায়গায় যেটা বলছি যে আপনাকে এখনও কিন্তু মানে প্রোগ্রেস করতে গেলে আপনাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। যারা মিউজিক্যাল জার্নিতে রয়েছেন তাদেরকেও কিন্তু তাদের সেই জায়গাটা অনেকটাই মানে সোশ্যালাইজেশন হবে, মানে মানুষের কাছে পৌঁছাবেন। তাদের হয়তো এতদিন অনেক ট্রাই করছিলেন কিন্তু সেইভাবে একটা প্রোগ্রেস আসছিল না, সেই জায়গাটাই কিন্তু আপনারা সাফল্য পাবেন। এই মুহূর্তে আমি কার্ডের মধ্যে দিয়ে যে কটা পাচ্ছি যে আপনি আপনার কর্ম অনুযায়ী ফল পাবেন, জাস্টিস পাবেন, লাইফে নতুন মানুষ আসবে, ভালো থাকার যে ইচ্ছা সেটা কিন্তু অনেকটাই মানে সুন্দর হবে। মানে আপনি যেভাবে ভাবেন যে লাইফ ইজ বিউটিফুল, তো সেই বিউটিটাই আপনার কাছে এসে ধরা দেবে। আমি নেক্সট কার্ড দেখব। দ্রুততাই কোনো কিছু করতে চাইছেন বা একটু অস্থির হয়ে পড়ছেন, সেখানে বলবো ব্যালেন্স, মেডিটেশন করবেন। ওকে, রেনবো, ওয়াও নাইস, রেনবো, ওয়াও রেনবো অ্যান্ড হোপ, ওয়াও, সোল পারপাস, থ্যাংক ইউ সো মাচ ফেদার এনার্জি। আপনারা যারা ভীষণভাবে ঈশ্বর, গড, অ্যাঞ্জেল বিশ্বাস করেন, কোথাও যদি একটা আননোন জায়গায় যদি কোনো পালক পান, তো সেটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ সাইন। ওকে, অ্যান্ড সোল পারপাস, আপনি কী জন্য এসছেন, আপনার পারপাস কি লাইফের, যারা জানতে চাইছেন তারা হয়তো খুঁজে পাবেন। অ্যান্ড রেনবো ইজ হিয়ার, দেয়ার ইজ আ রেনবো বিয়ন্ড দ্য ক্লাউড। যারা ভাবছেন যে কবে সেই ভালো দিনগুলো আসবে, কবে আমার ভালো থাকা শুরু, তো সেটা ডেফিনেটলি আসছে। অ্যান্ড হোপ অলসো, লুক উইথ নিউ আইজ অ্যান্ড ক্রিয়েট দ্য চেঞ্জ দ্য অ্যাওয়েটস ইউ।
নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে, পজিটিভিটি নিয়ে এগোন, সেইভাবে ভাবুন, দেখুন, তো জীবন সত্যিই আপনার কাছে, জীবনের সব সুন্দর বিষয়গুলো, সৌন্দর্য নিয়ে আপনার কাছে ধরা দেবে। ভীষণ ভালো লাগছে, একটা এনার্জেটিক আমি ফিল পাচ্ছি, যে হোপ, রেনবো, এত কিছু। এবং পাইল নাম্বার 2-তে যারা রয়েছেন তারা এতটাই ভালো, মানে মনের মানুষ, সেটাও আমি বুঝতে পারছি। সব কিছুর মধ্যে সৌন্দর্যটাকে আপনারা গ্রহণ করতে চান, সেটাই হোক। থ্যাংক ইউ কিপার্স অফ দ্য লাইট, থ্যাংক ইউ। ওকে, ওয়াও, ডিভাইন হিলিং, থ্যাংক ইউ। সোল ফ্লেম অ্যান্ড লেডি ভেনাস, তারা রিলেশনে রয়েছেন বা চাইছেন ভীষণ করে আপনার একটা লাভিং কেয়ারিং পার্টনার আসুক, তো ডেফিনেটলি আসবে। এবং যারা আসবে, যাদের লাইফে, অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ওকে, এবং যাদের মনে হচ্ছে কোথাও একটু ডিসব্যালেন্সিং রয়েছে, তো ডিভাইন হিলিং আপনার জন্য। অনার ইউর সেন্সিটিভিটি, রিট্রিট টু রিচার্জ অ্যান্ড হিল ইউর লাইট ক্যান সাপোর্ট আদার্স। আপনার যারা, আপনার এখন একটা হিলিংয়ের প্রয়োজন আছে, তো কেউ যদি চায় তো অবশ্যই হিলিং এনার্জি নিতে পারেন। এবং আদারওয়াইজ নিজে গ্রিন এনার্জির সাথে কোনো সবুজ জায়গায় বা সবুজ ঘাসের দিকে তাকিয়ে থাকতে পারেন, মেডিটেশন করতে পারেন, কোনো নেচারের সাথে কানেক্ট করুন, অনেকটা ভালো থাকবেন। গ্রিন তারা মন্ত্রসও শুনতে পারবেন, গ্রিন তারা মন্ত্রসও শুনতে পারেন, এটাতেও কিন্তু আপনার হার্ট হিলিং হবে। অ্যান্ড এখানে অলরেডি আমি রাধা সোল এনার্জি পাচ্ছি। ডিসকভার আ লস্ট পার্ট অফ ইউর সেলফ, এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। যারা কোথাও রিলেশনের একটু আঘাতের জায়গায় রয়েছেন বা হয়তো ব্রেকআপ রয়েছে, অথচ একে অপরের প্রতি গভীর ভালোবাসা রয়েছে, তো আমি বলবো এই সময়টা আপনি নিজেকে আগে পুরোপুরি রিচার্জ করুন, নিজেকে পুরো হিল করুন, নিজেকে ভালো রাখুন কেয়ার করে। তো তখন দেখবেন আপনি যখন নিজেকে ঠিক করবেন, আপনি অন্যকেও বুঝতে পারবেন। ওকে, অ্যান্ড ভেনাস এনার্জি অলসো রয়েছে এখানে, খুব ভালো একটা, মানে লাভ এনার্জি আমি ভীষণভাবে পাচ্ছি। আর দেখব যে আমি অ্যাঞ্জেল কি বলছে, ডুজ অন ডোন্টস যদি বলি যে ওকে, ইয়েস, আপনার মনের মধ্যে যে প্রশ্নটা আছে, ইয়েস, অ্যান্ড মেডিটেশন ব্রিং অ্যান্সার, অপরচুনিটি অলসো, ইফ ইউ বিলিভ, আমি এটাও পেয়েছি। তো জাস্ট কি বলি, যদি যেন মনে কোনো ডাউট না থাকে, বিশ্বাস করে আপনি যেটা করবেন, যেটা ভাববেন সেটাই কিন্তু হবে, যার উপর আস্থা রাখবেন সে কিন্তু ফল দেবে। নিউ অপরচুনিটি আসবে, সেখানে অপরচুনিটি আপনার ফাইন্যান্সের জায়গায় আসতে পারে, আপনার লাভ লাইফে আসতে পারে, আপনার ম্যারিটাল স্ট্যাটাসে হতে পারে। ওকে, অ্যান্ড ইয়েস, এবং এখানেও দেখুন একটা সান মুন বোথ এনার্জি রয়েছে, ভীষণভাবে পজিটিভ। মেডিটেশন ব্রিং অ্যান্সার, যাদের মনে হচ্ছে যে না প্রশ্নের উত্তর পাচ্ছি না, মেডিটেশন করুন ভীষণভাবে। যারা মানে একটা হার্ট ব্রেকে রয়েছেন, তো সেক্ষেত্রেই বলবো তাদের জন্যই কিন্তু মেডিটেশনটা ভীষণভাবে দরকার, নিজেকে হিল করানোর দরকার। তো আপনি সেই প্রশ্নের, আপনার প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। নিজের ওপরে বিশ্বাস রাখুন, সেই শক্তির ওপরে বিশ্বাস রাখুন, এবং আপনার কর্ম কিন্তু এবার সেই আসল খেলাটা দেখাবে। ওকে, আপনি নিজের জন্য কি করতে পারেন, মাদার আর্থ থেকে এনার্জি থেকে আমি দেখবো। থ্যাংক ইউ ফর পাইল নাম্বার 2 জানুয়ারি রিডিং 2024। ওকে, ট্রান্সেন্ডেন্স। ওকে, ওয়ান্ডার। আমার মনে হচ্ছে পাইল নাম্বার 2-তে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকে হয়তো কোনো টাওয়ার মুভমেন্টের মধ্যে দিয়েও গিয়েছেন, একটা পরিবর্তন, একটা চেঞ্জেস এসছে। তো এটা বলা হচ্ছে যে এইগুলোকে না পার্সোনালি নেওয়ার দরকার নেই, যে আমার লাইফেই হলো, কেন হলো, কী হলো, প্রত্যেকের লাইফেই হয় সময় সিচুয়েশন অনুযায়ী। তো এটাকে ভাবতে হবে যে এটা একটা সব কিছু আমি গতকালের রিডিংয়ে বলছিলাম যে আমরা মনে করি নাট্যমঞ্চ, আমরা সবাই নাট্যকার করছি, তো আমরা নিজেরাই সব কিছু ক্রিয়েট করি, নিজেরাই স্ক্রিপ্ট লিখছি, নিজেরাই অভিনয় করছি, সব কিছু। তো কন্ট্রোলিং পাওয়ারটা নিজের মধ্যে। তো যা কিছু চারপাশে ঘটছে, যে যা বলছে, সেগুলো নিয়ে বেশি ডিপ ভাবলে কিন্তু আপনারই সমস্যা।
তো ডিপ ভাবার দরকার নেই, যেগুলো হওয়ার ছিল হবেই। তো আমি আমার যতটুকু রোল আমি ততটুকু করব, এবং নিজেকে আগে ঠিক রাখা, পিসফুল রাখা, এটা ভীষণ দরকার। তো প্রচুর পরিমাণে জল খাবেন, ওকে, এবং গ্রিন এনার্জির সাথে ভীষণভাবে কানেক্ট করবেন। সেটা বাইরে কোথাও যাওয়া হতে পারে, বাড়িতে কোনো নতুন গাছ লাগানো হতে পারে, গাছের পরিচর্যা করা হতে পারে, সবুজ গ্রিন ভেজিটেবলস খাওয়া হতে পারে, ওকে, যার মধ্যে দিয়ে আপনি ভালো থাকবেন। অ্যান্ড ওয়ান্ডার, আপনি নিজের মধ্যেই না একটা স্পিরিচুয়াল আপনার গ্রোথ হবে। স্পিরিচুয়াল ডিসকভারি ইজ এ লাভ অ্যাফেয়ার উইথ লাইফ। এই যে স্পিরিচুয়ালিটির মধ্যে যাওয়া মানে কোথাও একটা নিজেকে ভালোবাসা, যত্ন করা, নিজের জীবনের সাথে সেই আধ্যাত্মকে নিয়ে চলা, তো নিজেকে ভালো রাখার জন্যই। তো পাইল নাম্বার 2 ভীষণভাবে একটা পজিটিভ, একটা কামলি আমি এনার্জি পাচ্ছি। আপনাকে সব কিছু বলা হলো। যারা কানেক্ট করছেন, যতটা করছেন জানাবেন, বা যদি ভালো লাগে অবশ্যই সেটা জানাবেন। এবং আমি বললাম যে লাইফে নিউ মানুষ, লাভ কানেকশন আসবে, তো সেক্ষেত্রেও কিন্তু হয়তো কেউ এলো, খুব দ্রুততায় কোনো সিদ্ধান্ত নেবেন না, ধীরে সুস্থে এগোবেন। যে আপনার, সে আপনারই, ওকে। তো নেক্সট টপিকে আবার দেখা হবে। আশা করছি ফেব্রুয়ারি রিডিংও আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এটুকু, থ্যাংক ইউ। ওকে, নাও টাইম ফর পাইল নাম্বার 3, আই বিলিভ ইন মাই সেলফ। তো আপনারা নিজের উপর ভীষণ বিশ্বাস করেন, জানছেন, তো দেখে নিই যে জানুয়ারি 2024 আপনার জন্য কী এনার্জি, কী নিয়ে আসছে। থ্যাংক ইউ সবার সাথে, থ্যাংক ইউ সবাইকে। আমার যারা ওল্ড ভিউয়ার্স রয়েছেন তাদেরকে থ্যাংক ইউ, এবং যারা নতুন আসছেন তাদের সবাইকে স্বাগত। এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার কাছের মানুষের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন, ওকে। তো চলুন দেখে নিন যে 2024 জানুয়ারি কী বলছে, কী এনার্জি আসবে, ওকে। থ্যাংক ইউ। Strength energy, good. 4 of double vajras, 4 of jewels, Siddhadana, the Dakini of jewels, okay. পাইল নাম্বার 3, এই পাইলে আমি যে এনার্জি দেখছি, জানুয়ারিতে আপনাকে কোনো একটি বিষয়ে স্ট্রং ডিসিশন নিতে হতে পারে, এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভীষণভাবে স্ট্রং থাকতে হবে, কোনো আবেগে না ভেসে বাস্তব অনুযায়ী, বাস্তবতা এবং নিজেকে বুঝে আপনি ডিসিশন নেবেন। কোথাও যেন মনে হচ্ছে যে আপনার বাবা আপনার জন্য চিন্তিত, বা কোনো ফাদার ফিগার, এরকম কোনো মানুষ আপনাকে নিয়ে চিন্তিত আছে। তো বা হয়তো আপনার তার সাথে যোগাযোগ হচ্ছে না, সেখানে আমি বলবো অবশ্যই যোগাযোগ করতে, এবং যাতে আপনার গুরুজন আপনাকে নিয়ে চিন্তিত না হয় সেই জায়গাটা আপনি দেখবেন। আপনার মধ্যে কিছু হয়তো কোনো বিষয় নিয়ে একটা রাগ বা ইগো থাকতে পারে, তো সেখানে বলবো যে যতটা সেই ইগো থেকে ইগোকে দূরে রাখা যায় ততটা ভালো। আমি এখানে বলছি যে কোনো কিছু নিয়ে আমার বা হয়তো পারিবারিক জায়গায় কোনো কিছু নিয়ে এরকম সমস্যা হতে পারে, তো সেখান থেকে মনে হয় যতটা এই আমার বা আমি দেব না, নিজস্ব একটা যে ছাড়াছাড়ির বিষয়টা থাকে না, সেখান থেকে মনে হয় সবার ভালোর জন্য, বা অন্যরা যদি ভালো থাকে, গুরুজনরা, আপনার কাছের মানুষরা যদি ভালো থাকে, তো আপনার তাদের কথা ভেবে অবশ্যই নিজের কথাও ভাববেন, সেটা ভেবে ডিসিশন নেওয়া উচিত। নিউ অপরচুনিটি আসবে, কিন্তু তার সাথে আপনার মধ্যে কোনো বিষয়ে রাগ বা ক্রোধ বাড়তে পারে। অপরচুনিটি আসবে কাজের, এবং এমন একটা সিচুয়েশন হতে পারে কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে, বা আপনার প্রিয় কোনো কিছু বিষয় আপনাকে ত্যাগ করতে হতে পারে।
কিন্তু সেই ত্যাগের মধ্যে দিয়ে আপনি যেন আপনার নৈতিকতার জায়গায়, আপনার নিজের আদর্শের জায়গায় যেন ঠিক থাকেন, সেটা কিন্তু দেখতে হবে। সেই ব্যাপারটাই আছে যে হয়তো আপনি কোনো বিষয় নিয়ে কম্প্রোমাইজ করতে পারছেন না, হয়তো সেটা খুব আপনার কাছের বিষয়, বাট আপনি যেমন মানুষ, আপনার যে আদর্শ, যে চিন্তাভাবনা, সেই অনুযায়ী আপনি স্টেপ নেবেন। তো অবশ্যই যদি সত্যের সাথে, সততার সাথে আপনি সেটা নেন, আপনার অবশ্যই ভালো হবে। আমি নেক্সট দেখবো যে আর কার্ড আপনার বিষয়ে কি বলছে। পাইল নাম্বার 3, যাদের এবং আপনারা ভীষণভাবে নিজের প্রতি বিশ্বাস আছে, এবং সেই কারণেই বোধহয় এতটা স্ট্রেংথ, যে এতটা কিছু, যে হ্যাঁ আমি চাইলে ছেড়ে দিতে পারি, চলে যেতে পারি, যেখানে আমার মনে হচ্ছে যে আমাকে রেসপেক্ট দেওয়া হচ্ছে না বা আমাকে ঠিক বুঝতে পারছে না। তো তেমন হলে ঠিক আছে। ওকে, ইনভিজিবিলিটি, ওকে, ফ্রিডম, বাট একটু মানসিকভাবে চাঞ্চল্য রয়েছে, মুন এনার্জিও এখানে পাচ্ছি। ইনভিজিবিলিটি, টেক অফ ইউর ক্লক অফ ইনভিজিবিলিটি অ্যান্ড লেট ইউর লাইট টু বি সিন। হয়তো আপনি যেটা চাইছেন দেখতে সেটা দেখতে পাচ্ছেন না, হুটোপাটা করছেন, তো একটু সময় দিন, সঠিক সময়ে আপনি সঠিক সমস্ত কিছু যে উত্তর আপনি পেয়ে যাবেন, বা যা দেখতে চাইছেন সেটাও আপনি দেখতে পাবেন। একটা ফ্রিডম, লেট বি ইউনিকর্ন সেট ইউ ফ্রি। কোথাও একটা বন্ধন বা একটা মনে হচ্ছে বেঁধে রেখেছে আপনাকে কোনো কিছু, মাইন্ডসেট হতে পারে, মানে মাইন্ডসেট তো অবশ্যই, মানসিকভাবে হয়তো আপনি সেটা নিয়ে চিন্তায় আছেন, তো আপনি সেটা ভাবতে পারেন যে আপনি ফ্রি হয়ে যাচ্ছেন, এরকম একটা এনার্জি। ওকে, আপনি এটা ম্যানিফেস্ট করুন। তো আপনি যেভাবে নিজে ভালো থাকতে চাইছেন সেটাই কিন্তু হবে, আপনাকে জাস্ট মাইন্ডসেট করতে হবে। কোনো নতুন আইডিয়া আপনার মধ্যে আসতে পারে, আপনার বাড়িতে নিউ বেবি আসতে পারে, কোনো কাজের জায়গায় বা কোনো ক্রিয়েটিভ কিছু আইডিয়া আসতে পারে, সেটাকে কাজে লাগিয়ে আপনি এগোতে পারেন। একটু মানে একটু ধোঁয়াশার মতো রয়েছে, অনেক কিছু এলোমেলো হয়ে রয়েছে। এবার সেখান থেকে না 2024-এর শুরুতে আপনাকে একদম বুঝে শুনে, মানে যেটা নেই সেদিকটা ফোকাস না করে কী করে আমি আমার পাওয়ার জায়গাটা আমি পৌঁছাতে পারবো সেদিকটা ফোকাস করবেন, এবং ফোকাস করলে কিন্তু অবশ্যই কাজ হবে। কারণ 2024 হচ্ছে স্যাটার্নের প্রভাব রয়েছে, কার্মিক প্যাটার্ন রয়েছে, তো আপনি যেভাবে অগ্রসর হবেন, যতটা খাটবেন ততই কিন্তু ফল পাবেন। এবং অবভিয়াসলি ব্লেসিংস, আমি এই কার্ডটা যে কাউন্ট ইউর ব্লেসিংস অ্যান্ড দ্য গুড ইন লাইফ উইল মাল্টিপ্লাই। আপনি আপনার লাইফে যে ভালোগুলো হয়েছে, যা কিছু ব্লেসিংস আছে সেটাকে দেখুন। হয়তো আপনি কোনো একটা বিষয় নিয়ে এতটাই বেশি মানে ওর মধ্যে আবদ্ধ রয়েছেন যে ব্লেসিংসগুলো দেখতে পাচ্ছেন না, বা ভালো যা কিছু হয়েছে, যত কিছু রয়েছে, তো একটু সেদিকেও দেখবেন, গ্রেটফুল থাকুন আপনার পাওয়ার বিষয়গুলো নিয়ে, তো দেখবেন সেগুলো আরও অনেক বেশি হয়ে গেছে, মাল্টিপ্লাই হয়ে গেছে। নেক্সট কার্ড দেখবো ফর পাইল নাম্বার 3। থ্যাংক ইউ। চলুন, সব ঠিক হয়ে যাবে, হুটোপাটার দরকার নেই। অ্যানসেস্টার স্পিরিট, ওয়াও, বুদ্ধ। ভাবছিলাম যে যখনই বললাম না যে একটু লাইটলি চলুন, ঠিকই আজকে আমি বুদ্ধের ওপরেই কার্ড রিডিং করছি। অ্যান্ড মাদার মেরি অলসো, লাভ ইউ মা। আপনার ওপর আপনার পূর্বজের আশীর্বাদ রয়েছে, আপনার পিতৃপুরুষের আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ রয়েছে। এবং আমি বললাম যে তাই জানুয়ারি এই 24-এ যদি আপনার ফাদার ফিগার বা গুরুজনের কেউ যদি আপনাকে নিয়ে কোনো চিন্তায় থাকে বা আপনি থাকেন, সেই জায়গাটা মানে গুরুজন যেন কষ্ট না পায়, সেই জায়গাটা দেখবেন। ওকে, এবং কোনো কাজ না হওয়া কোনো কাজ থাকলে সেটা আপনি আপনার পূর্বপুরুষ অ্যানসেস্টারের কাছে প্রে করতে পারেন, সেই জায়গাটা কিন্তু হয়ে যাবে। কানেক্ট টু ইউর লিনেজ, এ ফ্যামিলি উইন্ডেড প্যাটার্ন ক্যান বি হিল নাও। এই সময়টায় বা দীর্ঘদিনের না হওয়া কোনো কাজ কিন্তু হয়ে যাবে। আমি বারবার বললাম আপনি আপনার পূর্বজকে শ্রদ্ধা করবেন, তাদের প্রণাম করবেন, তাদের কাছে প্রার্থনা করবেন। লাভ অ্যান্ড পিস আসছে, মা মেরি আপনার সাথে আছে। অনেকে থাকতে পারেন যে হয়তো বাবা মাকে মিস করছেন ভীষণ, হয়তো তাদের কাছে নেই, এটা সব ধর্মের মানুষদের জন্য। তো এখানে ঈশ্বর, গড, আল্লাহ সবই এক, যে শক্তির সাথে আপনি কানেক্ট করতে পারবেন সেটাই আপনার ঈশ্বর। তো অবশ্যই পিস আসবে, লাভ আসবে, এবং ইনক্রিজড অ্যাওয়ারনেস, মাস্টার বুদ্ধা, ডিপ কানেকশন, ট্রাস্ট ইউর ইনার ভয়েস। আপনার ভেতর আপনাকে কি বলছে,
যারা বুদ্ধকে ভালোবাসেন বুদ্ধের ছবি রাখতে পারেন। বছরের প্রথমটাই নিজেকে সেই মাইন্ডসেট করে নেওয়া এবং আপনার নিজের সাথে কানেক্ট করতে শুরু করুন, মানে নিজের সাথে কানেকশনটা বাড়ান। সেটা আপনাকে আপনার 2024-এ আপনার যা ইচ্ছা আছে সেইগুলো ফুলফিল করতে সাহায্য করবে। মেডিটেশন করুন, যারা করছেন না তারাও করুন, আর যারা করছেন তাদের তো বলার নেই কিছু। নেক্সট আমি অ্যাঞ্জেল মেসেজ দেখবো কী বলছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। হেল্পফুল পিপল, মানুষের সাহায্য পাবেন। কোনো ফ্যামিলিগত কারণে কোনো ঝামেলা, কোনো কিছু প্রবলেম থাকলে সেখানে কিন্তু আপনাকে এবার বলতে হবে মানুষদের, তো আপনি সাহায্য পাবেন। অ্যান্ড পিসফুল রেজলিউশন, আমি একটা প্রথমেই দেখছিলাম যে একটা কোথাও কিছু রয়েছে, বুঝতে পারছিলাম। তো একটু ব্লেসিংসের সাথে, একটু প্রেয়ারের সাথে আপনি যেটা চাইছেন শান্তভাবে করুন, কথাবার্তা বলুন বা কাজে এগোন, একটা পিসফুল রেজলিউশন কিন্তু হয়ে যাবে। দ্রুততায় কোনো কিছু করবেন না, ঠিক আছে, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। অ্যান্ড উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, কয়েক মাসের মধ্যেই, হয়তো আপনি জানুয়ারিতে চাইছেন বা জানুয়ারিতে না হলেও কয়েক মাসের মধ্যে আপনি সেটার উত্তর পাবেন, সেই জায়গাটা দেখতে পাবেন। আমি আরেকটু বলবো যে এই সময় আপনি কি করবেন যেটাতে নিজে ভালো থাকবেন। ওকে, ট্রান্সেন্ডেন্স এনার্জি আমি পাচ্ছি, একটা শিফটিং রয়েছে, কিছু একটা হয়েছে হয়তো ডিসেম্বর বা আগে বা জানুয়ারিতে, এরকম একটা সিচুয়েশন। রিসোর্সফুলনেস, ওকে, কোনো কিছু পার্সোনালি বেশি নেওয়ার দরকার নেই, সেটাতে প্রবলেম বাড়বে। আপনাকে মনে করতে হবে যে এই চারপাশে যা কিছু হচ্ছে সবই কিন্তু ড্রামা এবং আপনি তার একটা অংশ। ডিপলি কোনো কিছু নিলেই মুশকিল। যে চেঞ্জেস, যে সিচুয়েশন আসবে সেটাকে পজিটিভলি, যে খুব কষ্টকর হলেও আমাদের মেনে নিতে হয়, কিন্তু আমরা যদি আগেই এটাকে মেনে নিই, যে মাইন্ডসেট করে নিই যে হ্যাঁ যেটা হওয়ার সেটা হবে এবং এখানে আমার যেটা ভূমিকা আমাকে সেটা পালন করতে হবে, তো অনেক কিছু কিন্তু মানে অনেকটা নিজেকে বোঝানোর পর এবং বুঝে নিলে কষ্ট অনেকটা কম হয়। তো এরকমই একটা সিচুয়েশন যাচ্ছে। অ্যান্ড রিসোর্সফুলনেস, দ্য পুল অফ পার্সোনাল এক্সিস্টেন্স ইজ স্যালো, ডাইভ ইন্টু দ্য ইটার্নাল ওশেন অফ লাইফ। হ্যাঁ, কোনো কিছু আমি প্রথমে বললাম না যে একটা ইগো, কোনো কিছু নিয়ে একটা বোঝাপড়া চলছে, যেটা হয়তো পারিবারিক জায়গায়, রিলেশনের জায়গায় আমি দেখছি। তো সেটার মধ্যে বেশি না ডুবে আমার মনে হয় যে মানে বলছে যে নদীতে না ডুবে তুমি সমুদ্রে ডুবো। নদী বা পুকুর বড্ড স্বল্প এলাকায় জুড়ে, সেখানে কতটুকু, কিন্তু সমুদ্রে যদি ডোবো তুমি অনেক বেশি জানবে। তো সেই ঈশ্বরের সাথে, ডিভাইনের সাথে কানেক্ট করার কথা বলা হচ্ছে। স্পিরিচুয়াল এনার্জি, একটা স্পিরিচুয়ালিটি আপনাকে ডাকছে, আধ্যাত্মিকভাবে আপনাকে উন্নত হতে বলা হচ্ছে, আরও এগিয়ে যেতে বলা হচ্ছে। তো সেখান থেকে আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন, আপনি শান্তি পাবেন মানসিকভাবে। ওকে, পাইল নাম্বার 3, আমার যতটা মনে হলো বললাম। যারা কানেক্ট করলেন বা ভালো লাগলো অবশ্যই জানাবেন। নিউ টপিকে দেখা হবে। 2024 খুব ভালো যাক। এবং আমি এই পাইলের জন্য বলবো যে প্রথম থেকেই যদি, যখন যারা দেখছেন তারা তো কিছু বুঝতে পারছেন, গাইড পাচ্ছেন, তো সেখানে সেইভাবেই যদি এগোন সারাটা বছর ভালো হবে। এবং জোর জবরদস্তি করে কোনো কিছু হয় না, তো ছেড়ে দিন। যেখানে আপনার সাথে কোনো অন্যায় হয় আমি সেখানে বলবো না কম্প্রোমাইজ করতে, কিন্তু যদি কোনো সবার আপনার কাছের মানুষদের সাথে যদি এরকম হয়, তো সেখানে আপনি একটু ভাববেন এবং কোনটাতে আপনি নিজের শান্তি পান আপনি সেটা করবেন। এবং তার জন্য মেডিটেশন করবেন, নিজের অন্তর্মনের কথা শুনবেন, আর প্রেয়ার করবেন, নিজের কর্মটা ঠিক রাখবেন, কারণ এই বছরটা কিন্তু আমাদের কার্মিক সেই অ্যাকাউন্ট ফুলফিলমেন্টের বছর। ভীষণভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর অনেক ভালো কাটুক। ফেব্রুয়ারি রিডিং ও নিউ টপিকে দেখা হবে। আজকের মতো এতটাই। থ্যাংক ইউ।